তোমার আমার পকেটের মধ্যে নাই, মাথার তো দেওয়া দূরের কথা, পকেটেও থাকে না। পালা পালা দামি দামি সেন্ট লাগাইতাম পারি, বাড়িতে বারইয়া সেন্ট লাগাইয়া যায়, কিন্তু টকিটা আপনার শকিনি করিয়া পকেট লই না, সারা নাই। কিছু মানুষটা তাকেও না। এখনো পর্যন্ত মুসলমান নবীজির তরিকা মোতাবেক তুমি আমি চলা শিখলাম না। এখনো পর্যন্ত কিছু মুসলমানে পেশাব করিয়া পর্যন্ত পানি লয় না, আবল কুলুপ্ত ব্যবহার করে না, পানি পর্যন্ত লইত্রা না। ও মুসলমান, প্রসঙ্গ রকমে আমি হক করে আমার যতর মধ্যে মাতিয়া নবীজির এতাত বন্দেগী করতাম। নবীজি উম্মতি উম্মতি কইয়া সারা জীবন কাটাইলা, আর তুমি আমি জমিনের মধ্যে নবীর আদর্শ মোতাবেক চলতাম পারি না। নবীর আচার আচরণে দেখা যায় অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ কি করছে, রসুলুল্লাহর মান শুনিয়া, রসুলুল্লাহর এত বাংলা দেখিয়া অন্য ধর্মের মানুষ আপনার মুসলমান হয়েছে, ইসলাম ধর্মের মধ্যে দাখিল হয়েছে। আর আমরা ব্যবহারের কারণে আমরা দুই মানুষ সরিয়া যায়, মুসলমান সমাজে মানুষে দোষারোপ করিয়া থাকি। সারা মানুষ নাই, কিছু মানুষের ব্যবহারের কারণে, কিছু মানুষের ব্যবহারের কারণে শর্মাতে একদম দুইজনে বাদ ব্যবহার করলে সারাই গাইল খায়। ও সামনে ব্যবহার দেখবা, রোজা মাস তো আর মুসলমানও সামনে রোজা মাস আর ব্যবহার দেখবা, আসরের বাদ আর পরে বাজারও আবার পরে এক একজনের ব্যবহার দেখলে আপনি বুঝতেইবা, তাইনু কইবা বলে মনে হয় রোজা রাখছেন, তাইনু আসানো। বাজারও আবার পরে বালা একটা মাতো দুটি মাতক তোরা 19-20 হইলেও দরবার লাগি যায়, অর্থাৎ পরিচয় দিন যে তাইন রোজাদার। ও তান ব্যবহার জিলাপির দোকানও জিলাপি লইলা লাত লাগিয়া দাম দর করিয়া মাদনের লাগি মাইল লাগি দিতে পারে, দোকানও আইয়া বেশ বেজুইতে মাদন আপনার মাতি লইলে দাম দর উল্টা পাল্টা হয়ে গেলেও বেড়া লাগি যায়। ও সামনে আর মুসলমান কিয়া ফুস করো, অন্য ধর্মের মানুষে তোমার আমারে দেখিয়া ক্রিটিসাইজ করুক না বাজারের মধ্যে, তুমি মনে করো আমি দরবার করিয়ার মানুষের দোষারোপ করেন না, সরিয়া গিয়া তারা অন্যান্য মানুষে মাতে বলে মুসলমানের রোজা রাখিয়া দেখো বাজারের মধ্যে কিলা মায়ের গরিব। সচেতন তোমার ব্যবহারে আপনার পরিচয়, নিজের ব্যবহারের দ্বারা নিজে পরিচয় দিবাই। বালা মানুষের লাই বালা মাত কথা করো, ঠকঠকামি করিও না, বাদ বাসায় মাতিও না। একজন এক কইলিছে কুচ্ছু সবর করো, রমজান মাস সবর করিয়াব না, সবর কম। মুমিন জাতি সবর করলে আল্লাহ দরজা বুলন করব, সবর করো। আমরা টাইম সবর শান্তি বড় কম। রমজান মাস আবার পরে মানুষ সচেতন হইও, খালি বাজারও নাই, বাড়িতে কোনো মানুষের ব্যবহার দেখলে মা বইন লাগি ইফতারের টাইমে যদি ইফতারও আপনার তুড়া গন্ডগোল লই যায়, এই ব্যবহার এক এক সময় দেখলে সারা মানুষে নাই, কিছু মানুষে পরিবারটা তো মার বা বার মা জুলুম অত্যাচার, তান ব্যবহারে বোঝা যাইব যে কত রোজাদার টাইম, তাই কত বড় রোজাদার, রোজা রাখছেন কয়েটা রাখি লইছেন একলগে। তুমিও জেলা রোজা রাখছো, আহলে পরিবার এই রোজা রাখছেন, তুমি সুন্দর করে ব্যবহার করো। ইফতারের মধ্যে যদি কোনো আপনার অর্ডার লই যায় তাহলে নবাদ ব্যবহার করিও না। এক প্রসঙ্গ ক্রমে মাথায় গেছে কইয়ার, 2 নম্বরে কোনো সময় রমজান মাস আমরা ইফতারি লইয়া বড় লড়াই লাগে। ফুড়ির বাড়ি বেটা ইফতার দিতে পারে না, বেয়ার বাড়িয়ে কুটা দেন, ফুড়িরে আপনার বড় নির্যাতন করয়, এগুলা করিও না। আসছে যদি যায় গীতাও লেখাও কোনো অসুবিধা নাই, তবে কুজিয়া নিও না। বেটার ফুড়ি অত টাকা খরচ করিয়া বিবাহ দিল, এরপরে যদি তুমি আপনার সময় মতো জিলাপি ভাওনাতে কুটা দেও, সময় মতো মজা না পাইলে পরিবারের উপরে নির্যাতন করো, এগুলা তুমি করিও না। যার ধরুন মুসলমান বাজার থেকে বেটায় তৈলা কোনো মানুষ আছে ফুটিরে আপনার ইজ্জত বাঁচাইবার লাগে, মাইক দিতে বাঁচাইবার লাগে, বাকি লইয়াও তো জিলাপি দিলেই তো পারে, কইব রোজা মাস বাদে দিমু, 1 মাস বাদে নাও দিতে পারে, মাজনে পাইলে দরবার করবা। কোনো সময় দেখিও লেনদেনের মধ্যেও প্রায় মানুষের দোকান থেকে জিনিস লইন। আর এখন জিনিস কই আর মুমিন জাতি আমরা তো আগে মূল্য কইছি বলে নমাজ পড়িয়া শান্তি পাই না, নমাজ পড়িয়া মজা পাই না, আমি ঠিক হই না, খেনে আমার টাইম বেমার আছে। কত নাহক জিনিস তুমি খারায়, কত নাহক জিনিস তুমি খারায়, তোমার আওলাদ দিয়ে খাবারায়। আচ্ছা দোকান থেকে একটা মাল তুমি নিলাই লইয়া কইলাই মাজন দে বলে আমি আপনারে 15 দিন বাদে পয়সা দিয়া,
15 দিন পার হইয়া গেল, 1 মাস 2 মাস পার হইয়া যায়। যাবার পরে তুমি মনে করো মাজনে বাউরি লাইছি, আরেকদিন মাজনে পয়সা খুঁজলে তুমি হাত মারাই দে, কেনে পয়সা খুঁজলে, কত টাকা তুমি পাইতা? বলে রে বা কত টাকা নাই, যত তুমি দিতা গুনটাও দেও। যে পয়সা তুমি মাল নিসলাই, ইলা মানুষ আছে অত কইলেও মানে না, কইব না এটা তুমি বাতিল ধরছো, দিত নাই তো দিত নাই আরো মাতিব, এটা তোমার ব্যবহার নাই। ও যে তুমি নাওক ভাবে নিয়া খাইলাই, তুমি খাইলাই নষ্ট হইলাই, তোমার আলে পরিবার হুরুতা মুরুতা সারা নষ্ট হলাই গু, তোমার ঘরের মধ্যে কিলা বালা হইতো। মারাও যায় না, পুরো মানুষ মারা পর্যন্ত যায়, কিন্তু ঋণ পরিশোধ করইন না, মারইন না। দোকান থেকে নিতে সময় মাদনের কুটুমালা লাগাইয়া নিবা গিয়া দিতে সময় বড় কষ্ট রেবা, এটা আমরা রেওয়াজ হয়ে গেছে, দিতে আমরা বড় কষ্ট। ইয়াক রাজ্য মুসলমান, যদি কোনো মানুষ ফরার হক লইয়া মারা যায়, যত সময় পর্যন্ত হক আদায় করছে না, অত সময় পর্যন্ত জন্নতি হইতে পারবো না। যদিও জন্নতি হয়ে যায়, যেই দিন ময়দানে মাসরে তোমার হিসাব করিয়া তুমি জন্নতি বা জন্নত দেবা হইব, ঋণদারও গিয়ে দুনিয়ার মধ্যে পাইছে না, ফোন কইব আল্লাহ ইগিয়া আমার অতটা টাকা লইয়া আইছি, ইগিয়া আমার টাকা জমিনের মধ্যে ঋণ পরিশোধ করছে না। আল্লাহ কইবা ও ঋণটা আদায় কর। এ কইব আল্লাহ আমার তো টাকা নাই, কিতা করতাম? বলে তোর নে কিও চাইন দে, ওলা বালা নেক আমল করছো, বালা কাম করছো, কইবা নেকি দে। ওলা একটা দুইটা কয়েকটা বার হইবা, সারা দিতে দিতে নেকি যখন তোমার শেষ, আরেকু বার হইব বলে আল্লাহ ইগিয়া আমার রেবা কত টাকা দিত, কইতে কইতে দিছে না, কুস্তে কুস্তে দিছে না, মারা গেছে, এখন আমার ঋণটা পরিশোধ করিয়া দেখা। আল্লাহ কইবা যে তোর নেকি যাচ্ছে না, চোখ চাইন দে, এটা মুখর মাত নাই। তখন কইবা বলে আল্লাহ আমার তো নেকি নাই, যা আলো সারা দিলেইছি, কিতা দিতাম? বলে অগুর যাচ্ছেন বদি হচ্ছেন তুই না আন, চিন্তা করতাইনি। ও যে মুসলমান খালি নমাজ পড়লাম বালা মানুষ হয়ে গেলাম, বলে না, মুমিন মুসলমান পরের রিক যত সময় পর্যন্ত তুমি মারছো না, অত সময় পর্যন্ত প্রকৃত মুমিন হওয়া সম্ভব নাই। এজন্য বাজারের মধ্যে আমরা দেশ বেশিরভাগ আপনার টকটকামি আরম্ভ হয়েছে, বেশিরভাগ মানুষে মিশা মারতে, বেশিরভাগ মানুষে মিশা মাতিয়া যায়, অন্যর মাল আত্মসাৎ করতো। তুসিবরুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো কত আসলাম বাজারও বেশিরভাগ কথা চলে, ওটা বেমারে আমরা রেখার, আমরা যে বালা মানুষ হইতাম পারি না, আওলাদ বালা করতাম পারি না। নিজে চিন্তা করো, তুমি অন্যর হক খাইয়া বড় হইয়া সরুতা জন্ম হইল, অগু এখন নষ্ট হইল না, খুব কাছে আপনারা আরেকজনের হক খাইয়া, এগু বালা মানুষ কিলে হইতো। বাজারের মধ্যে মিছামাত রমরমা চলে, মিছামাত তুইয়া তাল কবিরা গুনা, সব বেমারের মূলিয়া তাল কি বলে মিছামাত। নিজের জবান কন্ট্রোল করো, নিজের জবান যদি তুমি সত্য বানাইলাও, যে মাত মাতিবা তোমার মাতে আসর আইব। এখন বেশিরভাগ মানুষের মাতর মধ্যে আসর নাই, কেননা মিছা মাতর মধ্যে আপনার বাজারটা রমরমা চলে। মিছা মাতিয়া মানুষে কিলা চায় আপনার অন্যর মাল আত্মসাৎ করে খাইত। ওটার লাগি মানুষে মুমিন মুসলমানের উপরে কোন দিন গজব করে, যেদিন আল্লাহর বরদাস্ত হয় না। গুনাহ করতে করতে মানুষে জমিন যখন জ্বালাইলায়, তখন আল্লাহর বরদাস্ত হয় না, জমিনও গজব পালাইয়া আল্লাহ মানু মারে। অত গজব পালানির পরে এরপরেও মানুষে ডরায় না, নিজে ঋণ মারতে চেষ্টা করে না, পরের হক পেটো লইয়া মারা যায়। অলিয়াউলাদ মানুষ মারা যাওয়ার পরে আপনার জনজা করার আগে কইবার বা আমার তার কাছে কোনো টাকা পয়সা পাইতানি। বহুত মানুষের শর্মে গরমে কয় না, আগে তুমি বিবেচনা করো, বলে আমার বাবার ঋণ আছে নি, ওটা মারো। ফুয়ার বাবায় মারা সম্ভব হয়েছে না, ফুয়ার হক আছে, ফুয়ায় ওটা মারিয়া যাও। এজন্য মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে মানুষ এখন দেখা যায় লুবের উপরে, মিথ্যা মাতর উপরে
আমি মূলমাত্র আসলাম বলে আপনার ব্যবহারে আপনার পরিচয় নবী আমরা মানি, নবীর আদর্শ তুমি আমি চলিয়া নি দেখা লাগবো। রসুলুল্লাহ আচার আচরণে মধুর ভাষায় জমিনে আপনার রসুলুল্লাহ মধু ভাষার কারণে অন্য ধর্মের মানুষ মুসলমান হয়েছে, আর আমার ধর্ম আমার ব্যবহারের কারণে আমার তুই মানুষ সরিয়া যায়, আমারে দোষারোপ করে। আমার ব্যবহার হইতো বালা, আমার ব্যবহার দেখিয়া অন্য জাতির মানুষে হয়তো ইসলাম ধর্মটা সঠিক, ইসলাম ধর্ম সঠিক সত্য ধর্ম। এই ধর্মের মধ্যে কিছু মানুষের ব্যবহারের কারণে গোটা জাতীয় পর্যন্ত গাইল খাইয়া থাকি। এজন্য মুসলমান রসুল মানে রসুলের সুন্নত মানা লাগবো, রসুলের আদর্শ মোতাবেক তুমি আমি চলা লাগবো, একে অন্য বালা ব্যবহার করা লাগবো, একে অন্য ব্যবহার করা লাগবো। রসুলুল্লাহর এক সাহাবী আমার মা তুই তালো রসুলুল্লাহর আমরা আদর্শ মোতাবেক চলতাম। আজ রসুলুল্লাহর উম্মত হইয়া উম্মত দাবি করিয়া আমরা আদর্শ মোতাবেক চলার চেষ্টা করি না। রসুলুল্লাহর এক সাহাবী দেখো রসুলুল্লাহ মাতে গড় সফে আপনার মাথর মধ্যে কিলা চড়াইছে, কিলা মজা হয়েছে। রসুলুল্লাহর একজন মানুষে খুব বাদ পাইতো, তার কাছে সবচাইতে বড় দুশ্মন আসলা রসুলুল্লাহ, আর ইসলাম ধর্মটা তার কাছে সবচাইতে আপনার তার কাছে নিকৃষ্ট আসলো ইসলাম ধর্ম, যার নাম হইয়া তা হলো সামামা বিন আসাল। মুসলিমরে আপনার রসুলুল্লাহ এক জমাত মানুষ নজর মধ্যে বাটাইয়া দিলাম। আমি বুঝাইতাম ও কথা চাইছি রসুলুল্লাহর মাতর মধ্যে কত মজা, এই মজা দেখিয়া মানুষে কিলা ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আল্লাহর বন্দা রসুলুল্লাহ খুব দুশ্মন আসলা তার কাছে। একদিন মোহাম্মদ বিন মুসলিম রে রসুলুল্লাহ এক জমাত মানুষ দিয়া বাটাইয়া দিছই নজদ, ওখানে গিয়া সামামা নামে একজন ব্যক্তিরে দরিয়া লইয়া আইসুন। এরা আনিয়া মসজিদর নববীর কুটির লাগি বান্ধিয়া রাখছুন। বান্ধিয়া রসুলুল্লাহ আবার যাতায়াত করেন, রাস্তায় যাই নাই। প্রথম দিন জিজ্ঞাসা করলা সামামারে, ও সামামা তুমি কেমন আরামে নো আছো, কোনো কষ্ট তুমি তোমার কেউ তোমার নির্যাতন করে নিয়ে উঠিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আমি বড় আরামে আছি, আমার হাজতর সময় আমার জরুরতর সময় আমারে কয়েকটা কি ছাড়িয়া দেওয়া হয়, আমি জরুরত আদায় করিয়াই কেন তাইন বন্দি। রসুলুল্লাহর লগে মাতিলা, রসুলুল্লাহ জিজ্ঞাসা করলা। 2 নম্বর দিন রসুলুল্লাহ আবার ওবা যাইত্রা কইলা, তোমার সঙ্গে মানুষে কি ব্যবহার করে, কেমন কষ্ট বাড়ায়, বলে ইয়া রাসূলুল্লাহ আমি বড় আরামে আছি, কোনো অসুবিধা নাই। 3 নম্বর দিন আবার রসুলুল্লাহ দেখা হইল। আবার রসুলুল্লাহ ইলা যদি মাইক যায় তো গোলারত কলিবা জিকির হোকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আসলাম 3 নম্বর দিন রসুলুল্লাহ কইলা, ও সামামা বিন আসাল কেমন আরামে তুমি আছো। দেখো তান 3 দিন মাতিছইন, 3 দিন মাতে তান ওলা আচর আইছে, ওলা মিষ্টিদায়ক রসুলুল্লাহ মাতিছইন। 3 নম্বর দিন এই উঠিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার একটা আরজ। বলে কি আরজ? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কাতল করকা, আপনি যদি আমারে কাতল করেন তাহলে মনে করম আমি খুব বড় একজন খুনি মানুষরে কাতল করছই। ইয়া রাসূলুল্লাহ যদি আপনি আমারে কাতল করেন না তাহলে আপনি আমারে আজাদ করিয়া দেউকা, এর বিনিময়ে আপনি যত টাকা চাইবা আমি দিমু, তবে আমারে আজাদ করিয়া দেউকা। 3 নম্বর দিন রসুলুল্লাহ তার সঙ্গে মাত কথা করার পরে আল্লাহ রসুলে উঠিয়া জানাই, আতলিকু সামামাতা, সামামারে ছাড়িয়া দেও। ওই সময় নরে যখন ছাড়িয়া দেওয়া হইল, ছাড়িয়া দেওয়ার পরে মসজিদের কিনারায় গিয়া আপনার গোসল করিয়া পাক পবিত্র হইয়া রসুলুল্লাহর কাছে ইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে বড় কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। 3 নম্বর দিন মাতার পরে
রসুলুল্লাহর মাতর ব্যবহারের কারণে 3 দিন আগ পর্যন্ত আল্লাহর বান্দা রসুলুল্লাহ তার কাছে সবচাইতে বড় দুশ্মন। আর 3 নম্বর দিন পরে আপনার তার ধর্মরে বদলিয়া ইসলাম ধর্মের মধ্যে আইছে। আল্লাহ রসুলকে জানাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দুশ্মন আসলাম। আজ থেকে 3 দিন আগে আপনার ধর্ম যেটা ধর্ম আমার কাছে সবচাইতে আপনার খারাপ ধর্ম আসলো। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কাছে পৃথিবীর মধ্যে আপনি সবচাইতে ইয়া তাআলা মহব্বত ওয়ালা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যত ধর্ম আছে সবচেয়ে ধর্ম থাকে ইসলাম ধর্ম আমার কাছে সবচাইতে ভালো। এজন্য মুসলমান আল্লাহ রসুল মানলে, আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক চললে তোমার আমার জমিনও দাম আছে। অন্য কুসর সব ধর্মের মানুষে তোমার আমারে দাম দিব। আজ তোমার আমার মধ্যে বলা হয়েছে একে অন্য মানার জীবনটা পর্যন্ত কমে গেছে। ছোটয় বড়রে দাম দে না, সমাজের মধ্যে আপনার ছোটয় বড়রে দাম দে না, মানুষে আপনার একে অন্যর লাগি বাদ ব্যবহার করিয়া থাকি। রসুলুল্লাহর আদর্শ চললে, রসুলুল্লাহর আদর্শ মোতাবিক চললে জমিনের মধ্যে তুমি আমি ফায়দা পাইমু। যেদিন তুমি আমি জমিন ছাড়িয়া যাইমু এদিন তোমার আমার জন্য আল্লাহ জন্নত বানাইয়া রাখছে। খালি নবী নবী মানি, নবী তো সুন্নত মাত্র তরিকায় চলতাম নানি, নবীজির সুন্নত তরিকায় চলা লাগবো। আপনি কাপড় কিলা লাগাইতা ওখানে আপনার রসুল্লাহ কইয়া দিছই। আইজ সমাজের মধ্যে বহুত মানুষে মকরু অবস্থা দেখিও চলাফেরা করি। প্রায় মানুষে পুরুষ লোকে কাপড় লাগায়, পুরুষ লোকে কাপড় লাগানির পরে দেখবা আপনার বহুত মশাই বস্তর মানুষ আছেন শিকা গেঞ্জি লাগাইয়া নাবি পর্যন্ত উদলা করিয়া চলাফেরা করি। প্রায় মহিলা আছেন আপনার দেখা যায় পুরুষ লোকের কাপড় লাগায়, পুরুষ লোকে মহিলার কাপড় লাগায়। কি তোমার মধ্যে তরিকা আছে রসুলুল্লাহ? কি সুন্নত তোমার মধ্যে আছে? নবীজির সুন্নত মানিয়া চলো, তাতে জমিনের মধ্যে শান্তি পাইবা। তো 2 নম্বর আমি হকুল এবাদতর মাত্র আসলাম। রসুলুল্লাহর এতাআত বন্দেগী করা 1 নম্বর। 2 নম্বর ইয়া হলো মা বাবার খেদমত করা। প্রসঙ্গ নাই আপনার মা বাবার বিষয়ে মাতিতাম কইতে পারেন বলে ওয়াদ দল্লা এখন আর মা বাবার ওয়াদও গেলা বলে না। আমি হকুল এবাদত 8টা জিনিস আপনাদের সামনে কইছি। এর মধ্যে 1 নম্বর মাতি আসছি, 2 নম্বর ইয়া তালক মা এবং বাবার খেদমত করার। আইজ কিছু মানুষে তাদের মা এবং বাবার সঙ্গে বেশু ব্যবহার করা জানে না, বাবার কথা শুনে না, বাবায় মাতিলে কিভাবে মাতিত আওটা পর্যন্ত জানে না। ইকানো তারে হওয়া লাগবো নি। অনেক ছেলে আছে মেয়ে আছে মা বাবার লগে বাত মাতিয়া থাকে, মা বাবার লগে মাতিতে সুন্দর করে মাতক। 2 নম্বর 3 নম্বর ইয়া তালক আজিজ মানুষ যারা বুজুর্গ মানুষ যারা আছে এরারে তাজিম করো, সম্মান করো, সম্মান দেও। ছোটয় বড়রে সম্মান দিতায়, বড়ই ছোটরে মায়া করতায়। রসুলুল্লাহ ফরমাইন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা ছোটয় বড়রে মানে না রে, বড়য় আপনার ছোটরে মায়া করে না আর ছোটয় বড়রে মানে না, এরা প্রকৃত মুসলমান হইতে পারে না। হকুল ইবাদতের মধ্যে মাতিয়া রাসূলুল্লাহ ফরমাইন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কত সময় পর্যন্ত একজন প্রকৃত মুমিন মুসলমান হইতে পারে না যত সময় পর্যন্ত হে তার জবানকে কন্ট্রোল করছে না, জবান দিয়ার একজনকে সাহায্য করছে না, হাত দিয়ার একজনকে সাহায্য করছে না। এই জবানায় তোমার আমার সাহায্য করা দূরের কথা, সাইমু আরো কিলায় ঘুরে ডাবাইয়া মারতাম। তোমার আমার সাহায্য করা তো দূরের কথা, মারার চেষ্টা বেশি করি কিভাবে ওগুরে ডাবা নিজায় মারা যায়। এটা মুসলমানের কোনো কাম নাই। মুসলমান হইতে হইলে রসুলুল্লাহ ফরমায় প্রকৃত মুমিন হইতে হইলে পয়লা তুমি সম্ভব হইলে জবান দিয়ে মুমিনে আর মুমিন দিয়ে আপনার বাঁচার চেষ্টা করো, আবার হাত দিতারে আপনার বাঁচানির চেষ্টা করো। জবান কুনবাই আর হাত কুনবাই, ও জবান দি কত মাত মাতিত্রা বাদ মাত মাতিত্রা নানি, ই জবান দিয়ে আপনার কত মিথ্যা মাতিত্রা, কত জিনিস মাতিত্রা আপনি বিবেচনা করো। একটা দিন মানুষ রুটিন করিলাও, ডায়েরি লইয়া বইলা বলে সকাল থাকি বিকাল পর্যন্ত ঘুমাইবার আগ পর্যন্ত আমি কতটা মাত মাতিলাম, এর মধ্যে কতটা মিছা মাত আছে আর কতটা আশা মাত আছে। একটা দিন যদি তুমি আপনার লেখাপড়া করিলাও তাহলে বুঝবাই ভাই তোমার মধ্যে আপনার বেশিরভাগ দেখা যায় 2 নম্বরই মিছা মাত ওটা বেশি আছে। কিছু মানুষটাই
ওতার লাগি আমরা কিচ্ছু দিয়ে আপনার খামান না। তো 3 নম্বরে ইয়া তালক ছোটই বড়রে আপনার সম্মান দিতায়। এখন কয়জনে